যাচ্ছি বলতো কোথায়? যা ওয়েদার, আজকে হচ্ছে জগন্নাথের দিন, ঠিক আছে? আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো এই রথযাত্রার শুভ দিনে আমরা যাচ্ছি, ওয়েদারটাও বেশ ছিমছিমে টাইপের। তো আমরা যাচ্ছি একটা খুব সুন্দর একটা ওয়েদারের জায়গা, ঠিক আছে? এই ওয়েদার জায়গা মানে এই ওয়েদারটার জন্য ওই জায়গাটা একদম একদম পারফেক্ট, ঠিক আছে? তো চলো কোন জায়গায় যাচ্ছি দেখা যাচ্ছে। তো আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে যাচ্ছি এখন কোন দিকে? বারাসাতের দিকে। দেখতে থাকো আমাদের গন্তব্যটা ঠিক কোন জায়গায়। হাই বল, হাই হাই হাই। চলে এসেছি সেই গন্তব্যর জায়গা আমাদের। তো যেটা বললাম যে এই ওয়েদারের সঙ্গে এই জায়গাটা একদম খুব ভালো করে যায়। আর যারা যারা এই ওয়েদারে কোথাও ঘুরতে যাবে বলে মনে করছো, তো তারা হয়তো অনেকেই এখানে এসেছে, আবার হয়তো অনেকেই এই জায়গাটা আসুনি। তো এই জায়গাটা হচ্ছে বারাসাতের ভেতর থেকে ঢুকেই 32 বিল। তো এখানে 32টা বিল যেহেতু আছে সেই কারণে এর নাম হচ্ছে 32 বিল বা 32 বিল। তো এখানে হয় পাট চাষ, আর এইরকম ওয়েদারে না এই জমিগুলোর মধ্যে জল হয়ে যায়। তো সেই জল হয়ে যাওয়ার কারণে এখানে বেশ সুন্দর একটা ওয়েদারে ভিউ তোমরা পাবে। সুন্দর কিছু পাট গাছ দেখতে পারবে, কিছু হচ্ছে পাট গাছের কাঠি দিয়ে রাস্তা সাজানো, সেগুলো দেখতে পারবে। তারপরে বিকেলের দিকে না অনেক লোকজন অনেক দূর দূর থেকে সেখানে ফটোশ্যুট করে, ভিডিও করে। ওয়েদারটা খালি একটুখানি দেখো, জাস্ট অসাম ওয়েদার। খালি মানে শুধু এদিকে না ওরা এই সিজনটার জন্য নৌকা কিছু রেখে দেয়, যাতে মানুষকেও মানে চড়ার জন্য ওরা ভাড়াও মানে দিতে পারে, এবং এই নৌকা করে অনেক মানে ওরা শাপলাও তোলে। এখানে প্রচুর শাপলা হয় এই সময়। আবার বলার পাশে বসবো, ওখানে বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত দাও। নৌকায় বসে পড়েছি, দেখে নাও দেখে নাও দেখে নাও। তো 32 বিল আসার জন্য এটা সব থেকে সুন্দর একটা ওয়েদার। সুন্দর এরকম জল ফল পাওয়া যাবে, তাহলে এমনি শুকনো শুকনো থাকে। ওই যে মশার ওষুধ নিয়ে এসছে। এখানে তোমাদের জন্য কয়েকটা শাপলা রেখে দিয়েছি। তোলো, আমাকে যেন দেখা যায়। কেমন লাগছে তো? তো খুব পিটা। এপাশে আছে, এপাশে। সাদা কিন্তু কাটতে পারি না, পড়ে যাবে না, এইভাবে চওড়া ভাবে। হ্যাঁ পয়সা উসুল তো না, একটু তুলতে হবে, তারপর পয়সা উসুল হবে। ওটা দিতে হবে। বান্ধবী ললিতা, দেখো আমার বান্ধবী এখন শাপলা তুলছে। আর এই যে বান্ধবীর বন্ধু এখন না ভাই, বন্ধু এখন কি তুলছে? ক্যামেরাম্যান। চল শালা আজকে বাড়িতে নিয়েই যাবে, নিয়েই যাবো। কালো লাগছে, ওখানে কালোই লাগবে, ওই দিকটা যেহেতু আলো। এটা না আলাদা শাপলা, এটা বাসমতি, সবই শাপলা আমি বলছি না। বাসমতি। এই দেখো রামধনু উঠেছে কি সুন্দর। এই শাপলা তো আর নেই শাপলা। এর এন্ডিংটা কই? এন্ডিং খুঁজছে, স্টার্টিং ও দেখতে হবে না, এন্ডিং ও দেখতে হবে না। গান হচ্ছে, তুই ওইসব বাদে রামধনু দেখ। একটু ফটো তুল তো, ব্যাগের রামধনু কি ব্লগার, তোর ব্লগই তো বানিয়ে দিচ্ছিলাম। এই দেখো আমরা 32 বিলে এসে এখন এই যে শাপলা তুলছি, আর এই দেখো শাপলা ছিটাচ্ছি এইভাবে। নিজের মুখে ছেড়ে দেখি। আই দল সুন্দরভাবে তোল, সব তোল তোল। এই মোটা মানুষ আবার পোজ দেয়।
এই 400 করে না, 2-3টে নেবে। হাঁস বার করছে তো, সব ঘরে ভর্তি। হ্যাঁ, এ দেখো, এদিকে একটা ফার্ম খুলেছিল মানে মুরগি আর হাঁসের। তো এখানে সবাই কিনছিল। তো ছোটোগুলো 450 টাকা আর বড় রাজহাঁস 1000 টাকা করে, মানে অনেকে পোষার জন্য ছোটোগুলো নিয়ে যাচ্ছিলো, অনেকে খাবে বলে নিয়ে যাচ্ছিলো। তো আমরা একটুখানি দেখবো, ভিডিওটা করব বলে একটু ভেতরে ঢুকলাম। তো দেখো কত সুন্দর কিলবিল কিলবিল করছে, ছোট বড় সবই রয়েছে। আর রাজহাঁসগুলো মেন দেখার জন্য, রাজহাঁস দেখবো বলেই ঢুকেছিলাম। এত বড় বড় রাজহাঁস, রাজহাঁস যেন আবার তাড়া করে। একটা কারো কাবলি, একটা ছোলা। কাকের বাড়ি কাকু থেকে খেয়েছিলাম। অশ্লীল পাতা। এই একটা একটা অশ্লীল পাতা। এই একটা ইয়ে দেখেছি ইনস্টাগ্রামে। তুষ্টি বল। ওই তো চল। আকাশে যাচ্ছে। তো তারপরে পেয়ে গেছে একটা মাখা কাকুকে, মানে যেই কাকু অ্যাকচুয়ালি মাখামুখি সব বানায়। তো আমরা একটা আলু কবি নিয়েছিলাম। তো আলু কবিটা খেতে খুবই ভালো ছিল। তো আমার এই যে বান্ধবীর হাতে আলু কবি, বান্ধবী খেয়ে বলছে একটু টক কম, এছাড়া ভালো খেতে। কিন্তু সবই ভালো, আলু কবিটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়োটা বেশি পড়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছে। মানে এটা খেলে মোটামুটি পরের দিন প্রবলেম হবেই হবে। তো এই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই ভালো লাগলো। তো তারপর আমরা সন্ধে সন্ধে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কল্যাণী হাইওয়ে হয়ে একদম বেলঘড়িয়া এক্সপ্রেসের দিকে। তো ভালোই ঘুরলাম, সুন্দর একটা ওয়েদার। তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।